আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে অফ পেলাম, তাই একটু সমুদ্রের বিচের পাড়ে এসেছি। অনেক দিন পরে অফ পাওয়ার কারণ হচ্ছে আমাদের রিসোর্ট একটু বিজি ছিল, কারণ আপনারা জানেন যে এটা একটা ফেস্টিভ্যাল সিজন। সো এই সময়টা রিসোর্ট বিজি থাকাটা একদম স্বাভাবিক। দেখতে পাচ্ছেন আপনারা, যেদিকেই দেখেন শুধু নারিকেল গাছ আর নারিকেল গাছ, অনেক নারিকেল গাছ এখানে। এই সময়টা বিচ পাড়ে খুবই সুন্দর লাগে। এটা এখন এখানে 1:30 বাজে, কিছুটা কাছাকাছি, 1:15 বাজে, দুপুর 1:15 হয়েছে এখন। সো এই যে দেখেন একটা নারিকেল গাছ, কিছুদিন আগেও এখান থেকে ডাব পেড়ে খেয়েছিলাম, কিন্তু এইগুলো এখনও বড় হয়নি অতটা। ওকে, সমুদ্রটা এতটাই নিস্তব্ধ যা বলার বাইরে, কারণ বড় বড় যে ঢেউগুলো আছে সেটা অনেক দূরে, অনেক দূরে সেই ঢেউগুলা। আপনাদের এর আগে যে ভিডিওতে বলেছিলাম যে আমাদের রিসোর্টটা পুরো 14 কিলোমিটার, সেই 14 কিলোমিটারটা শুরু হয় ওখান থেকে, ঠিক আছে? সো আমাদের যে আইল্যান্ডটা শুধুমাত্র এটাই 1.5 কিলোমিটার, আর 14 কিলোমিটারটা অনেক দূরে, অনেক দূরে। সো বড় ঢেউগুলো কখনোই কাছে আসতে পারে না। প্রচণ্ড রৌদ্র, একদম। এই যে দেখেন কিছু লোক এখানে ডাব পেড়ে রেখেছে, হয়তো তারা পরে খাওয়ার জন্য এটা করেছে। এটা একদম ফ্রেশ আছে। সো এগুলা অলরেডি অলমোস্ট খারাপ হয়ে গেছে। এটাও ভালো আছে মোটামুটি, বাট এটা একদম ফ্রেশ। কাটার মতো কিছু নেই, এটাকে ভালোভাবে খাওয়া যাবে, সমস্যা নেই। এখানে ইয়েলো ফ্ল্যাগ দেওয়া আছে, এর মানে হচ্ছে যে আপনি এখানে এখন ঘুরতে পারেন যখন এই সমুদ্রের কারেন্ট সিচুয়েশন চলে, যেমন ঢেউটা অনেক বেশি চলে, ওয়েভটা খুবই বেশি থাকে, তখন তারা সিকিউরিটি এখানে রেড ফ্ল্যাগ লাগিয়ে দেয়। সো ওই টাইমে এখানে কেউ আসতে পারে না। ওকে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।